কত বড় মিথ্যাচার করেছে মেট্রো রেল নিয়ে। যারা মিরপুরবাসী আছেন তারা শুনে রাখুন মেট্রো রেলের ঘটনা কি। মেট্রো রেলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং কবে নাগাদ এটি আবার চালু করা যাবে তা নির্ধারণে 22 জুলাই মেট্রো রেল লাইন 6-এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে ডিএমটিসিএল। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মিরপুর 10 কাজীপাড়া স্টেশনে মূলত কম্পিউটার এবং স্বয়ংক্রিয় ভাড়া আদায় ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া যে নিয়ন্ত্রণ কক্ষ থেকে ট্রেনের আসা যাওয়া সংকেত ব্যবস্থা এবং চালকের সঙ্গে যোগাযোগ হতো সেই কক্ষের কম্পিউটার ভাঙচুর করা হয়েছে। এর বাইরে সিসিটিভি ক্যামেরা এবং কাঁচ ভাঙা হয়েছে। মিরপুর 10 নম্বর স্টেশনে যাত্রীদের নিজ থেকে টিকিট কাটার জন্য 2 প্রান্তে 6টা ভেন্ডিং মেশিন ছিল, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। 8টি কাউন্টারে ডিএমটিসিএল এর কর্মীরা যে টিকিট বিক্রি করতেন সেগুলো ভাঙচুর করা হয়েছে। এছাড়া স্টেশনের 2 দিক থেকেই যাত্রীদের আসা যাওয়ার 16টা স্বয়ংক্রিয় গেট ছিল, এগুলোতে প্রবেশ এবং বের হওয়ার সময় এমআরটি পাস ও সাময়িক পাস স্পর্শ করলে ভাড়া কেটে রাখা হয়, এগুলো নষ্ট করা হয়েছে। কাজীপাড়া স্টেশনে 4টি ভেন্ডিং মেশিন, 6টি টিকিট কাটার কাউন্টার এবং 6টা আসা যাওয়ার স্বয়ংক্রিয় গেট ভাঙচুর হয়েছে। ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জিনিসগুলো কাস্টমাইজ করা, এগুলো সরবরাহ করেছে জাপানের নিপ্পন সিগন্যাল কোম্পানি। বাজার থেকে চাইলে কেনা যাবে না, নিপ্পন সিগন্যাল কোম্পানি থেকেই কিনতে হবে। তবে নতুন করে এর কোনো নকশা বা সফটওয়্যার সংক্রান্ত পরিবর্তন লাগবে না। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, আন্তর্জাতিক রীতি হচ্ছে ক্ষতিগ্রস্ত হলে এসব যন্ত্র নতুন করে স্থাপন করতে হবে। জাপানি কোম্পানি বলেছে, কেনার ফরমাইশ দেওয়ার পর এগুলো সরবরাহ করতে 6 মাস লাগতে পারে। তবে কোম্পানিকে চাপ দিয়ে 3 মাসের মধ্যেও এগুলো আনিয়ে নেওয়া যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক মেট্রো রেলের কর্মকর্তা জানান, 2 স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার পর সরকার থেকে বলা হয়েছিল 350 টাকার ক্ষতি হয়েছে। কত বড় দুর্নীতিবাদ চিন্তা করেন, অথচ এটা 50 কোটি টাকারও লাগার কথা না। 2টি স্টেশনের ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি ঠিক করতে 50 কোটির মধ্যেই হয়ে যাবে। তাহলে কি বুঝলেন? দ্রুতই এই পদক্ষেপ হয়তো ডক্টর ইউনূস নেবেন।